This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. পাকিস্তানে 25টির বেশি ড্রোন অ্যাটাক, ধারাবাহিক বিস্ফোরণ আমরা দেখতেই পাচ্ছি। সকাল থেকে যে ছবি আপনাদের আমরা দেখাচ্ছি, স্বল্প মাত্রায় মিসাইল অ্যাটাক এবং বোমা বিস্ফোরণ। রাজধানী ইসলামাবাদে পরপর 7টি বিস্ফোরণ, লাহোর, করাচি, রাওয়ালপিন্ডি। একটু আগে আপনাদের জানাচ্ছিলাম পরপর বিস্ফোরণের খবর আসছে। লাহোর, করাচি এবং রাওয়ালপিন্ডি পরপর বিস্ফোরণ, পাক সেনা ঘাঁটি লক্ষ্য করে ড্রোন হামলা। পাশাপাশি দুটি ছবি আপনারা দেখতে পাচ্ছেন, লাহোর এবং করাচিতে বিস্ফোরণের ছবি, সেই সঙ্গে রাওয়ালপিন্ডি যেখানে স্টেডিয়ামে বিস্ফোরণ হয়েছে। পাক সেনা ঘাঁটি লক্ষ্য করে ড্রোন হামলা হয়েছে রাওয়ালপিন্ডিতে। এবার রাওয়ালপিন্ডির ছবিও সংযুক্ত হলো, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন স্টেডিয়াম একেবারে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। পাক সেনা ঘাঁটি লক্ষ্য করে ড্রোন হামলা। হামলা বিস্ফোরণের নেপথ্যে কারা, এখন বড় প্রশ্ন। পাক বাহিনীর নতুন কোনো ছকেটা? লাহোর, করাচি, রাওয়ালপিন্ডি পরপর নাম উঠে আসছে, যেখানে বিস্ফোরণ, একাধিক বিস্ফোরণ। পাকিস্তানে 25টির বেশি ড্রোন অ্যাটাক হয়েছে, ধারাবাহিক বিস্ফোরণ, স্বল্প মাত্রায় মিসাইল অ্যাটাক এবং বোমা বিস্ফোরণ। রাজধানী ইসলামাবাদে পরপর 7টি বিস্ফোরণ, লাহোর, করাচি, রাওয়ালপিন্ডিতে পরপর বিস্ফোরণ হয়েছে। কথা বলবো, টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি রাজীব চক্রবর্তী। রাজীব, এই মুহূর্তের আপডেট জানতে চাইবো। দেখো, এই মুহূর্তে পাকিস্তান জুড়ে একেবারে আতঙ্কের পরিবেশ। পাকিস্তান এমনিতেই ভয়ে একেবারে হরহরি কম্পমান ছিল সমগ্র পাকিস্তানের, কিন্তু গতকাল রাতের পর থেকে একের পর এক পাকিস্তানের বিভিন্ন শহরে, বড় শহর, ছোট শহর, সর্বত্র 25টির বেশি ড্রোন অ্যাটাক হয়েছে এবং সেই ড্রোন অ্যাটাক ছাড়াও ধারাবাহিক বিভিন্ন জায়গায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। স্বল্প মাত্রায় মিসাইল অ্যাটাক এবং বোমা বিস্ফোরণের ঘটনাও কিন্তু ঘটেছে। এর ফলে তুমি যদি দেখো, পাকিস্তানের লাহোর, করাচি, রাওয়ালপিন্ডি এইসব এলাকাতে পরপর বিস্ফোরণ ঘটেছে এবং লাহোর বিমানবন্দরে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পাক সেনা ঘাঁটি লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়েছে। হামলা বিস্ফোরণের নেপথ্যে কারা, তা নিয়ে কিন্তু নানা প্রশ্ন উঠছে। পাকিস্তান সরাসরি ভারতের দিকে আঙুল তুললেও ভারত এখনো পর্যন্ত এই বিষয়ে মুখ খোলেনি এবং ভারত যেটা মনে করছে যে এক্ষেত্রে পাকিস্তানের অন্তর্দ্বন্দ্ব হতে পারে। বালুচিস্তানের যে সমস্ত যারা বিপ্লবীরা রয়েছে, যারা পাকিস্তানের থেকে আলাদা হতে চায়, তারা এই সুযোগটা কাজে লাগাচ্ছে, এমনটাও কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু পাকিস্তানের আম নাগরিক, বিভিন্ন শহর, তারা একেবারে এই মুহূর্তে ত্রস্ত হয়ে রয়েছে। তারা প্রাণে বাঁচতে অনেকেই কিন্তু বাড়ি ছাড়ছে এবং নিরাপদ আশ্রয়ের দিকে যাচ্ছে। বিভিন্ন জায়গায় শহর, হাসপাতাল, স্কুল, কলেজ, সর্বত্র কিন্তু একটা আতঙ্কের পরিবেশ। গত কয়েক ঘন্টায় 25টির বেশি জায়গায় ড্রোন অ্যাটাক হয়েছে, ধারাবাহিক বিস্ফোরণ হয়েছে। রাজীব, এইখানেই তো বড় প্রশ্ন, যেমনটা তুমি বলছিলে যে নেপথ্যে কে রয়েছে, কারা রয়েছে। আপাতত ধন্যবাদ তোমাকে। কথা বললাম আমাদের প্রতিনিধি রাজীব চক্রবর্তীর সঙ্গে। পাকিস্তানে 25টির বেশি ড্রোন অ্যাটাক হয়েছে, ধারাবাহিকভাবে বিস্ফোরণের খবর আসছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।